বাংলাদেশে বেশিরভাগ সময় আমাদের কাছ থেকে নানান উপায়ে প্রতারকরা টাকা হাতিয়ে নেয় এবং আমরা সেই ফাঁদে পা দিয়ে বা সেই প্রতারণার শিকার হয়ে আমাদের সারা জীবনের সঞ্চিত সম্পদ বা অনেক কষ্টের সঞ্চিত সম্পদগুলো খুব সহজে হারিয়ে ফেলি। তো এই টাকাগুলো আমাদের কাছ থেকে কিভাবে হাতিয়ে নেওয়া হয়, এই উপায়গুলো বা এই মাধ্যমগুলো আমাদের জানা রাখা উচিত। বা এই প্রতারণা যে উপায়গুলো, তারা কি উপায়ে প্রতারণা করে সেগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। যদি আমরা সেটা জানতে না পারি তাহলে দেখা যাবে যে এক নির্দিষ্ট সময় পর পর আমরা বারবার প্রতারিত হচ্ছি। বর্তমান সময়ে আমরা বিকাশ, নগদ এরকম মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে প্রতারিত হই। এর আগে আমরা আরো অনেকভাবে প্রতারিত হয়েছি। তো এই মাধ্যমগুলো আমাদের সবারই জানা উচিত। যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষ অসচেতন, তারা উম শিক্ষিত কম এবং তারা এই বিষয়গুলো নিয়ে অতটা বেশি মাথা ঘামায় না। কিন্তু তারপরেও এই বিষয়গুলো আমাদের যারা আমরা একটু সচেতন, যারা আমরা চাই যে আমাদের অর্থকে সুরক্ষিত রাখবো, আমাদের টাকা পয়সাকে সুরক্ষিত রাখবো, তাদের এই বিষয়গুলো জানা রাখা উচিত। নাম্বার ওয়ান হচ্ছে শেয়ার কেলেঙ্কারি। দেখবেন একটা নির্দিষ্ট সময় পর পর, একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে দিয়ে, একটা নির্দিষ্ট বিরতিতে বাংলাদেশে প্রচুর পরিমাণে একটা বড় রকমের শেয়ার কেলেঙ্কারি হয় এবং সেই সময় দেখা যায় যে একদম মানুষকে সর্বশান্ত করে দেওয়া হয়। বিশেষ করে আহ, যারা হচ্ছে মধ্যবিত্ত, উচ্চবিত্তরা খুব কমই দেখবেন যে সেখানে সর্বশান্ত হয়। যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে তাদের অর্থকে বিনিয়োগ করে শেয়ার মার্কেটে, তারাই দেখবেন যে সে সময় সর্বশান্ত হয়। তাই শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার আগে যেরকম চিন্তা ভাবনা করবেন, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার পরেও আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। মার্কেট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, পর্যাপ্ত জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা করতে পারেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে দেখবেন অনেক নতুন নতুন প্রতিষ্ঠান আসবে, কোম্পানি আসবে, ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে বিভিন্ন স্কিমের কোম্পানি। তারা আপনাকে বলবে যে এখানে ইনভেস্টমেন্ট করলে এত 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 লাভ, অনেক টাকা রিটার্ন পাবেন, অল্প দিনে আপনার টাকা ডাবল হয়ে যাবে, এরকম অনেক বিষয় রয়েছে। তো এইগুলোর ব্যাপারে একটু সাবধান থাকবেন, কারণ এই কোম্পানিগুলোর বা এই প্রতিষ্ঠানগুলোর যারা কর্মকর্তা কর্মচারী থাকে তারা অনেক স্মার্ট হয়ে থাকে। তারা আপনাকে কথাবার্তায় অনেক দারুণভাবে পটিয়ে ফেলবে। তাদের চেহারা, চালচলন সবকিছুতে একটা মানে ওভার স্মার্টের একটা ভাব থাকে এবং দেখা যায় যে তাদের এই ওভার স্মার্ট কথাবার্তার কারণেই আমরা তাদের কথাগুলোকে বিশ্বাস করি এবং তাদের ফাঁদে পা দেই। এবং সেই সময় তারা সেই সুযোগটা নিয়ে আমাদের টাকা পয়সাগুলো যখন আমাদের ইনভেস্টমেন্ট করা হয়ে যায় তখন তারা আমাদেরকে সেখান থেকে মারাত্মকভাবে প্রতারিত করে এবং তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সো যখন দেখবেন কোন একটা অখ্যাত কোম্পানি বা অখ্যাত প্রতিষ্ঠান, অখ্যাত এনজিও বা অখ্যাত ইন্স্যুরেন্স এবং তাদের কর্মকর্তা কর্মচারী অনেক বেশি স্মার্ট, তারা আপনাকে এসে কোনো কিছু অফার করছে, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পিরামিড বা স্পঞ্জি স্কিম। পিরামিড স্কিম বা পঞ্জি স্কিম খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। একটা প্রতিষ্ঠানের নাম যদি আমি এখানে নেই, সবাই খুব ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ডেস্টিনি। ডেস্টিনি বা ডেস্টিনির মতন এই জাতীয় যত প্রতিষ্ঠান বাংলাদেশে এখন পর্যন্ত এসেছে, তারা কেউই বাংলাদেশের গ্রাহকদেরকে এখন পর্যন্ত পুরোপুরি বা পুরোপুরি বলা ভুল, এখন পর্যন্ত তারা কেউই বাংলাদেশের মানুষদেরকে ঠিকঠাক মতো কেউ টাকা বুঝিয়ে দেয়নি। সবাই বাংলাদেশের মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ লাভ দেওয়ার কথা বলে টাকা নিয়েছে এবং সেই টাকা নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর তারা মার্কেট থেকে হারিয়ে গেছে। সো এই টাইপের সামনে আরো অনেক অফার, আরো অনেক টাইপের প্রতিষ্ঠান আসবে। তারা আরো ভিন্ন ভিন্ন উপায়ে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হবে এবং তারা বোঝাবে যে না, এটা আসলে ডেস্টিনির মতন না, এটা নতুন এক ধরনের প্রতিষ্ঠান। এটা কখনোই আপনার টাকা সেখানে হারিয়ে যাবে না, এরকম অনেক কিছু বোঝাবে। বাট আপনি যদি একটু সচেতন হন তাহলে দেখবেন যে ডেস্টিনি বা তার সেম টাইপের যে প্রতিষ্ঠানগুলো এর আগে ছিল, এটাও তাদের থেকে ব্যতিক্রম নয় এবং সেই কারণে তখন কিন্তু আপনি ওখানে বিনিয়োগ করতে আগ্রহী হবেন না। শুধু এই জিনিসটা আপনাকে বিচার বুদ্ধি দিয়ে নিজের মাথা খাটিয়ে বের করতে হবে বা আপনার আশেপাশে যারা এগুলো বিষয়ে ভালো বোঝে তাদের পরামর্শ নেবেন। তাহলে এখান থেকে আমরা প্রতারণার হাত থেকে বাঁচতে পারি। এরপরে হচ্ছে যে খুব হাই ইন্টারেস্ট অফার করে যারা, সেটা যে কেউই হোক না কেন, সেটা ব্যাংক হোক, সেটা এনজিও হোক, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি হোক, যে কেউ হোক না কেন, আপনাকে যদি হাই ইন্টারেস্ট অফার করে, যে বাজারে সবাই গতানুগতিক যেরকম ইন্টারেস্ট দিচ্ছে তার থেকে সে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে, এরকম প্রতিষ্ঠান আমরা করি কি যে আমরা দেখি যে কোথায় বেশি লাভ
দিচ্ছে এটা খুঁজি বাংলাদেশের মানুষজন। এটা আমাদের সবচেয়ে বড় একটা বোকামি। কোথায় বেশি লাভ দিচ্ছে এটা খোঁজার চাইতে আমাদের উচিত যে আমাদের টাকাটা কোথায় বেশি সেফ থাকবে। যেখানে মোটামুটি একটা লাভ হলেও আপনার চলে যাবে। সেটা আপনাদের খোঁজা উচিত। সবসময় চিন্তা করবেন যারা মধ্যম পন্থায় থাকে বা মিডল পর্যায়ে থাকে তাদের কাছ থেকে আপনি ইন্টারেস্ট নিয়ে তাদের কাছে আপনার অর্থ রাখবেন। কারণ যারা মিডল পর্যায়ে ইন্টারেস্ট দেয় তাদের প্রাতিষ্ঠানিক ভিত্তিটা খুব শক্তিশালী থাকে। যার কারণে তারা একেবারে কমও দেয় না ইন্টারেস্ট, আবার তারা একেবারে বেশিও দেয় না। তারা সবসময় একটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করে। তো ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে যখন আপনি টাকা রাখবেন, তখন এইটা সবসময় মাথায় রাখবেন যে সবচাইতে বেশি হাই ইন্টারেস্ট আপনাকে দিচ্ছে, তার অবস্থা খুব একটা ভালো নয়। এবং সে কারণে আপনি সেখানে টাকা ইনভেস্টমেন্ট করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনি একসময় গিয়ে আপনার টাকাটা সেখানে আটকে যাবে বা আপনি টাকাটা হারিয়ে ফেলবেন। যেটা এখন হচ্ছে। এখন অনেকগুলো ব্যাংক বন্ধ হওয়ার পথে এবং সেই ব্যাংকগুলোতে যারা টাকা রেখেছিলেন একসময়, এরকম হাই ইন্টারেস্টের লোভেই তারা সেখানে টাকা রেখেছিলেন। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর অনলাইনে অন্ধকার জগতের কিছু দিক রয়েছে। যেরকম ক্যাসিনো, বাজি, ক্রিকেট গেম, এরকমের অনেক রকমের বিষয় রয়েছে। অনলাইনে বাজি খেলা, জুয়া খেলা যেটাকে আমরা বলি। এই জায়গাগুলোতে টাকা যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি কখনোই মনে করবেন না যে আপনি এখান থেকে টাকা উঠিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি যখন এখানে একবার ঢুকে যাবেন তখন আপনার টাকা শুধু এখানে হারাতেই থাকবে এবং সেইভাবে টাকা যখন বারবার হারাতেই থাকবেন, একসময় আপনাকে নিঃস্ব করে তারপর সেখান থেকে ফিরে আসতে হবে। এই অনলাইন জগতে জড়িয়ে কত মানুষ নিঃস্ব হয়েছে, কত মানুষ সুইসাইড করেছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কারোই অজানা নয়। হয়তো দুই একটা চোখের সামনে আসে আমাদের পত্র পত্রিকায়, কিন্তু বাকিগুলো চোখের সামনে আসে না। কিন্তু অনলাইন জগতে যারাই লোভে ফাঁদে পা দিবে তাদের জীবন সেখানেই শেষ। এটা সবসময় মাথায় রাখবেন। এরপর যেটা বলবো, বাংলাদেশে অসংখ্য ভুরি ভুরি অ্যাড আসে আমাদের ফেসবুকে, আমাদের ইউটিউবে বা আমরা সোশ্যাল মিডিয়া যখন চালাই তখন দেখবেন যে আপনাকে কোটি টাকার বিজনেস শেখাবে, এরকম অনেক অ্যাড আসবে। কোটি টাকার বিজনেস গুলোতে হয় কি যে যে আপনাকে শেখাবে, যে আপনাকে কোর্স করাবে, তো সে আপনাকে কোটি টাকার বিজনেস করা শেখাবে। তাহলে সে কোটি টাকার বিজনেস করা বাদ দিয়ে কেন আপনাকে কোর্স শেখাইতে আসছে? এই কোশ্চেনটা সবার আগে করবেন। এটা নিজেকে করবেন বা তাকেও করবেন। যে ভাই আপনি যদি কোটি টাকায় যদি আপনি বিজনেস করে আয় করবেন, তাহলে সেটা আপনি নিজে না করে আগে আমাকে শেখাইতে আসছেন কেন? আমাকে শেখালে তো আপনার লস। আপনার একজন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বাড়বে, কম্পিটিটর বাড়বে। তাহলে আপনি নিজে আগে কোটি টাকার বিজনেস করবেন। তারপরে যদি বিজনেস করতে করতে আপনি একসময় বিজনেস থেকে অবসর নেওয়ার চিন্তা করেন, তখনই শুধুমাত্র আপনি অন্যদেরকে শেখানোর চেষ্টা করবেন। তার আগে কেন আপনি কোটি টাকার বিজনেস অন্যকে শেখাবেন? ঠিক একইভাবে এরকমের শুধু বিজনেস না, এই জাতীয় অনেক কিছু রয়েছে যে আপনাকে বলবে যে আপনার জীবনের চরম সাকসেস এনে দিবে, আপনার জীবনের চরম মানসিক শান্তি এনে দেবে। এরকম মানে অনেক টাইপের কোর্স আছে আমাদের অনলাইন জগতে এবং আমরা খুব সহজেই এই কথার ফাঁদে পা দিই এবং 95% ক্ষেত্রে যাদের ফিডব্যাক পাওয়া যায় তারা সবাই নেগেটিভ এই ব্যাপারে যে এই কোর্সগুলো আসলে ভুয়া, এখান থেকে তেমন কিছুই লাভবান হওয়া যায় না, পুরো টাকাটাই জলে যায়। সো এই ব্যাপারেও সাবধান থাকা উচিত আমাদের। এরপর আমাদের মোবাইল হ্যাকিং বলেন, সোশ্যাল মিডিয়া হ্যাকিং বলেন, ফেসবুক, ইউটিউব, আমাদের পার্সোনাল প্রোফাইল হ্যাকিং বলেন, এই যে হ্যাকিং এর মাধ্যমে আমাদের টাকা পয়সাগুলো হাতিয়ে নেয় বা আমাদের নিজেদের মোবাইল হ্যাক করে আমাদের পরিচিত জন আত্মীয় স্বজন সবার কাছে টাকা নিয়ে নেয়। এই ধরনের হ্যাকিংটা খুবই পরিচিত এখন আমাদের। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে নিরাপদ ভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যায় কিভাবে। সেই জন্য আপনাকে এর সেটিংস গুলো, তারপরে বিভিন্ন উপায়ে এটাকে কতটা বেশি সেভ রাখা যায় সেই উপায়গুলো জানতে হবে। তারপর সেই অনুযায়ী আমাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে যখন আমরা গা ছাড়া ভাবে ব্যবহার করি বা কোনো রকমের সেফটি ছাড়া ব্যবহার করি, তখনই আমরা এই প্রতারণার বা এই হ্যাকিং এর শিকার হই। আর সেখানে আমাদের নিজেদের বিভিন্ন রকমের প্রাইভেসি জড়িত থাকে। কারণ আমার সোশ্যাল মিডিয়াতে আমার অনেক ধরনের ছবি থাকে, ব্যক্তিগত, পারিবারিক, অনেক রকমের তথ্য থাকে। এই তথ্যগুলো যদি মানুষের সামনে চলে যায় তাহলে আমরা সামাজিকভাবে ব্যাপকভাবে হেনস্থার শিকার হই এবং কখনো কখনো মানুষ এই কারণেই শুধুমাত্র হতাশ হয়ে সুইসাইড করার মতন সিদ্ধান্ত নিয়ে নেয়। তো এই জন্য হ্যাকিং এর হাত থেকে সুরক্ষিত রাখবো কিভাবে নিজের মোবাইলকে, নিজের ফেসবুক প্রোফাইলকে, নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলকে বা আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোকে, মেসেঞ্জার বলি, আরো যেগুলো আছে,
এগুলো জানতে হবে। এটা জানার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নাই। আপনি নেটে সার্চ করলেই, ইউটিউবে সার্চ করলেই এগুলো জানতে পারবেন এবং এটা করার জন্য সময় নেবেন না। খুব দ্রুত এটা শিখে ফেলবেন এবং তারপরে এভাবে আমরা কিন্তু এই মারাত্মক একটি বিপদের হাত থেকে কিন্তু নিজেদেরকে সেভ রাখতে পারি। আর এখন যেটা বলবো সেটা এখন বর্তমান সময়ে শুরু হয়েছে। এটা মারাত্মক পর্যায়ে শুরু হয়েছে। অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে লোনের অফার করে। আপনাকে টাকা দিবে সেই অফার করে। এবং সেখানে তাদের সেই লোনের অফারগুলো এমনভাবে সাজানো থাকে যে আপনি খুব সহজেই সেই ঢোকগুলো গিলে ফেলবেন। বা আপনার ওই পরিমাণই দেখবেন যে লোন দরকার এবং দেখবেন শর্তগুলো খুব সহজ। সেখানে যখন ঢুকবেন একটার পর একটা এমনভাবে আপনাকে আগায় নিবে, এক পর্যায়ে গিয়ে বলবে যে এই লোনের জন্য আপনার এত টাকা খরচ হবে, এত টাকা প্রসেসিং ফি লাগবে, ভ্যাট লাগবে, ট্যাক্স লাগবে, এগুলো আগে দেন, তাহলে আপনাকে মোবাইলে লোন দেওয়া হবে। বা আপনাকে হয়তো সামান্য কিছু দিবেও, দিয়ে আপনাকে সত্যি সেটা যে সত্যি সেটা প্রমাণ করবে এবং তারপরে দেখবেন যে আপনার সাথে সেই বিশাল বড় রকমের প্রতারণাটা ঘটে গেছে এবং আপনার নিজের টাকার কোনো অস্তিত্ব নেই। সো এই ব্যাপারেও আশা করি সবাই সাবধান থাকবেন। এবং সর্বশেষ যেটা বলবো যে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আমাদের সমাজে প্রতিনিয়ত যারা প্রতারক তারা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করে এবং এই কৌশল পরিবর্তন করার মাধ্যমে তারা নতুন নতুন ভাবে নতুন নতুন উপায়ে প্রতারণাগুলো আমাদের সামনে নিয়ে আসে, যার কারণে আমরা অনেক সময় বুঝে ওঠার আগেই তারা আমাদের সাথে প্রতারণা করে ফেলে এবং সেই কারণে আমাদের অনেক কষ্টের টাকা, অনেক আবেগের টাকা, জীবনে অনেক প্রয়োজনীয় দরকারি যে অর্থ, সেগুলো আমরা হারিয়ে ফেলি এবং আমরা নিঃস্ব হয়ে পড়ি এবং তখন আমাদের মানে হতাশ হওয়া ছাড়া জীবনে আর কোনো উপায় থাকে না এবং আমরা তখন মনে করি যে আমরা নিজেরা শেষ হয়ে গেছি। তো সবসময় জানার চেষ্টা করবেন নতুন নতুন জিনিসগুলো, আপনার চারপাশে কি ঘটছে, আপনার চারপাশে কি হচ্ছে, এগুলো সবসময় জানার চেষ্টা করবেন। আর্থিক জ্ঞান অর্জন করবেন, ফাইন্যান্সিয়াল নলেজ যত বেশি গেদার করবেন তত বেশি আপনি এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আবারও সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।